আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একটু এক্সক্লুসিভ হতে যাচ্ছে, কারণ আজকের বিষয়টা হলো দেশ বিষয়ক একটি কথা। দেশ নিয়ে একটু কথা বলবো। আমরা ইদানিংকালে দেখতেছি সবজির বাজার ঊর্ধ্বগতি, মাছের বাজার ঊর্ধ্বগতি, মাংসের বাজারও ঊর্ধ্বগতি। কারণ এত ঊর্ধ্বগতি আমাদের এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব কিছু। সো আমি বলবো এই ক্রয় ক্ষমতার থেকে যে আমরা অনেক দূরে চলে গেছি বা আমরা এখন বাজার করতেই ভয় পাচ্ছি, এই বিষয়ে আমি কিছু কথা বলবো। সেটা হলো আপনাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট কথা। কারণ আমরা এখন ডক্টর ইউনূস সরকারের শাসন আমলে রয়েছি। কারণ আমরা সবাই এখন বলতেছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা সরকারকে চাপাচাপি করতেছি, সরকারকে ফোর্স করতেছি দ্রব্যমূল্য কমানোর জন্য। তো আপনি আপনার জায়গা থেকে কি করতেছেন? আপনিও তো চাইলে দ্রব্যমূল্য কমানোর জন্য কিছু একটা উদ্যোগ গ্রহণ করতে পারেন। আপনার হতে পারে ছাদ আছে, ছাদে কি ধরনের গাছ রোপণ করছেন? নিশ্চয় করেন নাই। আবার বাংলাদেশে এমন অলস জমি রয়েছে যেখানে চাষাবাদ যোগ্য কোনো ধরনের চাষাবাদ হচ্ছে না। বাংলাদেশে গ্রাম অঞ্চলে গেলে দেখবেন অনেক জমি পড়ে আছে, কোনো ধরনের চাষাবাদ হচ্ছে না। এদিকে দেখেন, হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, জুম করার দরকার নাই, হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি এখানে দেখতেছি প্রচুর কয়েক শত বিঘা খালি জায়গা পড়ে আছে, আমার চোখ দিয়ে দেখতেছি, যদি আপনারা দেখতেছেন না। তো আপনারা যদি এইসব জায়গাগুলোতে চাষাবাদ করেন বা যেসব জায়গা খালি পড়ে আছে সেই সব জায়গাগুলোতে চাষাবাদ করেন, পুকুরে মাছ চাষ করেন, বা ছাদের মধ্যে যদি, যেমন ধরেন এখানে একটু লক্ষ্য করুন, এখানে হালকা কয়েকটা এখানে পুঁইশাক গাছ বা দুই তিনটা গাছ এখানে রোপণ করা হয়েছে। তো সেভাবে যদি আপনারা আপনাদের নিজেদের ছাদে হাঁস মুরগি পালন করুন, অথবা বাড়ির আঙিনায় হাঁস মুরগি পালন করুন, অথবা এরকম হালকা পাতলা গাছ রোপণ করুন, মাছ চাষ করুন, তাহলে এই দেশের যে খাবারের ঘাটতিটা সেটা অবশ্যই কি হবে, কমে আসবে। তো আমরা শুধু বিদেশ থেকে আমদানি করব, কম দামে আমদানি করব, কম দামে খাবো, ওই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা চাইলে এই এখন যেটা বললাম, বাংলাদেশের যেসব অলস জায়গাগুলো রয়েছে, বিশেষ করে যাদের বাসায় ছাদ আছে, ছাদ অথবা উঠান আছে বা খালি বিল আছে, মাছ চাষযোগ্য পুকুর আছে, এইসব জিনিসগুলোকে যদি ইউটিলাইজ করে বা পরিচালনার মাধ্যমে সুন্দর করে আপনারা যদি চাষাবাদযোগ্য বাংলাদেশ তৈরি করতে পারেন, কৃষি নির্ভর বাংলাদেশ তৈরি করতে পারেন, তাহলে সব কিছুর দাম অটোমেটিকলি কমে যাবে। সুতরাং আমি বলবো, আপনাদের যেসব জায়গা খালি রয়েছে সেসব জায়গাতে চাষাবাদ শুরু করে দেন, এখন থেকে শুরু করে দেন। দেখবেন হয়তো 2-3 মাস পরে আমরা এর ফল পাচ্ছি। সুতরাং আমি বলবো, আপনারা শুধু সরকারের উপর চাপ দেওয়া থেকে দূরে থাকুন, নিজেরাও নিজ নিজ জায়গা থেকে চাষাবাদ শুরু করে দেন। কারণ এখন যে ঊর্ধ্বগতি চলতেছে, হয়তো আর 2-3 মাস পরে দেশের পরিস্থিতি আরও খারাপ হতেও পারে। তাই আমি বলবো, বিদেশের দিকে না তাকিয়ে দেশের যেসব খালি জায়গাগুলো রয়েছে সেগুলো পরিচর্যা করে উৎপাদন শুরু করে দেন। দেশের যেসব খাবারের ঘাটতি রয়েছে সেগুলো আশা করি পূরণ হয়ে যাবে। বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে দেখা যায় মানে এমন কিছু গাছ রয়েছে যেগুলো কোনো উপকারে আসে না, শুধুমাত্র কাঠটা লাকড়ি হিসেবে আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। সুতরাং আমি বলবো, এইসব গাছ দরকার আছে, তবে তুলনামূলক এত বেশি প্রয়োজন নাই। তবে এইসব গাছগুলো কেটে আপনারা ফলন্ত গাছ রোপণ করে দেন, এতে করে আপনি ফলও পাবেন, কাঠও পাবেন, দুটোটা পাবেন। এইসব গাছ হতে পারে আম গাছ বা বিভিন্ন ধরনের ফল ফ্রুটের গাছ আপনারা রোপণ করতে পারবেন। এতে করে কাঠেরও চাহিদা পূরণ হবে, ফলেরও চাহিদা পূরণ হবে, সবজিরও চাহিদা পূরণ হবে। সুতরাং যেসব গাছগুলো শুধুমাত্র কাঠ সরবরাহ করে, কোনো ধরনের ফল পাওয়া যায় না, এইসব গাছ ধীরে ধীরে কমিয়ে ফেলুন এবং ফলন্ত গাছ রোপণ করুন। এবং দেশের খাদ্য সংকট যেটা চলতেছে সেটা থেকে উত্তরণের জন্য আমি মনে করি এটাই একমাত্র উত্তম মাধ্যম। আপনারা
সব জায়গায় চাষাবাদ শুরু করে দেন। বিল রয়েছে, পুকুর রয়েছে, অথবা খালি জায়গা রয়েছে, সবগুলো জায়গাতে চাষাবাদ শুরু করে দেন, মাছ চাষ শুরু করে দেন, আবার হাঁস মুরগি পালনও শুরু করে দেন। এতে করে দেশের, আশা করতেছি অল্প কয়েকদিনের মধ্যে দেশে যে খাবারের ঘাটতি রয়েছে সেটা পূরণ হয়ে যাবে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।